মাগরিব 3 রাকাত কোথাও নাই, এশা 4 রাকাত কোরআনের কোথাও নাই, ফজর 2 রাকাত কোরআনের কোথাও নাই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, কোরআন রাসূলকে বলছেন আকিমিস সালাতা, তুমি সালাত কায়েম করো সূর্য ঢলে গেলে, সূর্য ঢলে গেলে, জোহর, তাই না? এটা ওনার হার্টে আসছে একটা কমান্ড রূপে, আকিমিস সালাহ, তাই না? এটা হলো সফট কোরআন, নুরানি কোরআন। এখন উনি এটাকে প্র্যাকটিক্যাল রূপ দিয়েছেন। 4 রাকাত ফরজ পড়েছেন, 4 রাকাত সুন্নত পড়েছেন, 2 রাকাত সুন্নত পড়েছেন, প্রত্যেক রাকাতে একটা রুকু করেছেন, প্রত্যেক রাকাতে 2টা সিজদা দিয়েছেন, 2 রাকাত শেষে একটা বৈঠক করেছেন, শেষ করার আগে আরেকটা বৈঠক করেছেন, সালাম ফিরিয়েছেন। এগুলো কি কোরআনে বর্ণনা দিয়েছেন আল্লাহ? না, ওগুলো প্র্যাকটিক্যালটা ওয়াহি গায়রে মাতলু, অপঠিত ওয়াহি রূপে তার রাসূলকে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন। তাহলে কোরআনের যে তিনি সফট কপি ছিলেন, সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন ফিজিক্যালি, তার দেহতনু দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করেছেন, সেটাকে বলা হয় সুন্নাহ, প্র্যাকটিক্যাল কোরআন। তো আপনি যদি প্র্যাকটিক্যাল কোরআন, অর্থাৎ যেটা সুন্নাহ বলি আমরা, হাদিসের ভান্ডার, সুন্নাহর ভান্ডার, যেটা হলো বাস্তব কোরআন, জীবন্ত কোরআন, কোরআনের আমলি রূপ, নাকি কোরআনের আমলি রূপ। আপনি আপনার শিশুকে বলেন খাও, এখন এই অর্ডারের একটা বাস্তব রূপ থাকবে না? সেটা কি? আপনার শিশুটা প্লেট নিল, হাত ধুলো, প্লেট নিল, খাবার নিল, ভাত নিল, লবণ নিল, কাঁচামরিচ নিল, তরকারি নিল, খাচ্ছে। এখন আপনি যদি বলেন আমি খাও এটা মানি, কিন্তু শিশুদের খাচ্ছে এটা মানি না, আপনি একটা বেহুদা বেকুব লোক না? তা আপনি খাও বললেন কেন? আপনি খাও যখন বললেন, সে তো একটা বাস্তবে এই অর্ডারটাকে একটা বাস্তবায়ন করবে না। আপনি বলছেন খাও মানি, কিন্তু সে যে খাচ্ছে এটা, এরকম দরকার নেই। আপনি খাও মানছেন, এটা যে সে বাস্তবে খাচ্ছে এটা আপনি মানছেন না, তাহলে এই খাওয়ার কোনো ভ্যালু আছে? খাও বললেই কি আপনার শিশু বেঁচে যাবে? না খেয়ে তার হায়াত ঠিক থাকবে? আপনার কমান্ডটা যদি সে এইভাবে অমান্য করতে থাকে 1 সপ্তাহ, সে তো গোরস্থানে চলে যাবে। আল্লাহ তাআলা যে তার রাসূলকে নির্দেশগুলো দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রে তুমি তাহাজ্জুদ পড়ো, এটি বাড়তি দায়িত্ব হিসাবে তোমার জন্য দেয়া হলো তাহাজ্জুদ। এখন আপনি বললেন কি আমি তো কোরআন মানি, বাকিটা আমার দরকার নেই। তো তাহাজ্জুদের অস্তিত্বটা তো আপনি পাবেন কোথায়? কোথায় পাবেন? সুন্নাহর মধ্যে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে পাবেন, যে হ্যাঁ তিনি রাত প্রথমাংশে ঘুমিয়ে আদনা মিন সুলুসাইল লাইল, প্রায় রাতের 2/3 এই তাহাজ্জুদ পড়তে পড়তে হাত্তা তাওয়াররামাত কদামাহ, 2 পা ফুলে যেত, তাশাক্কাকাত কদামাহ, 2 পা ফেটে যেত, আল্লাহু আকবার, তাফাত্তারাত কদাম, চামড়াগুলো ফেটে চৌচির হয়ে যেত। তা এখন আরে ভাই, সরকার একটা অর্ডার দিল, কি অর্ডার দিল? যে ধরো 12 তারিখে ভোট হবে, অর্ডার, সরকারি অর্ডার, সবাই ভোট কেন্দ্রে যান, কেউ ভোট কেন্দ্রে গেল না। একটা আপনি অর্ডারটা খুব শ্রদ্ধা করলেন, যে মাননীয় সরকার প্রধান, আপনি 12 তারিখ না ভোট গিয়েছে, ভোট নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, একটা আলহামদুলিল্লাহ আপনার অর্ডার আমরা খুব মানি, আমরা অর্ডার ইয়া ফেরকায় অর্ডার ইয়া, আমরা আপনার অর্ডার খুব মানি। কিন্তু ঘুমাই রইলেন, 12 তারিখ কেউ না ভোট কেন্দ্রে গেলেন, না একটা ভোট দিলেন। তো তুমি যে কইলা যে আমারে তুমি মানো, এই নি তোমার মানার নমুনা? হ্যাঁ, মা বাবার প্রতি এহসান করো, অর্ডার। আপনি বললেন হ্যাঁ মা বাবার প্রতি এহসান করো, তাদেরকে খাওয়াও, তাদেরকে সেবা দাও, তাদেরকে চিকিৎসা দাও, তাদেরকে যত্ন নাও, সুখে দুঃখে তুমি পাশে থেকো, তাই না? হ্যাঁ, আপনি বলেন হ্যাঁ অর্ডারটা তো খুব মানি, কিন্তু জীবনে কোনোদিন
মায়ের একটু খোঁজ নিলেন, মা তুমি খেয়েছো কিনা, রুজি নাই রোজগার নাই, মা বাবা দুইজন না খেতে দুইজন ঘরে মরে আছে। তা আপনার এই অর্ডার মানার কোনো মূল্য, কোনো আক্কলওয়ালা, কোনো হায়াওয়ান জানোয়ার ওকে দেবে? জি, তাহলে একজন বলতেছে সে আহলে কোরআন, সে কোরআন মানে কোরআনের প্র্যাকটিক্যাল আমলটা, যেটা অর্ডারটা, যে বাস্তবায়ন করার যে রূপটা, যে স্ট্রাকচারটা, সেটা অস্বীকার করে। তাহলে মানে কি, সে কোরআনটাকে অস্বীকার করে। রাসূল নিজেই তো কোরআন, আপনি কি কোরআন মানেন? কোরআন তো রাসূল নিজেই, তিনি চলমান কোরআন, জীবন্ত কোরআন। তার রূহটা, তার আত্মাটা, তার হার্টটা হলো লাইব্রেরি। আনাজিলুহুম ফি সুদুরিহিম, শেষ জামানার উম্মত আসবে, তাদের লাইব্রেরি হবে তাদের সিনা, সব এখানে মুখস্থ, এখানে মুখস্থ, এটা তো এখানে আছে। কিন্তু এখান থেকে তো এটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যাবে কর্মরূপে, আমল রূপে, বাস্তবায়ন রূপে, ঠিক না? আপনি বাস্তবায়নটা মানলেন না, বেহুদা একটা, মানে ইসলামের মধ্যে একটা প্রচন্ড একটা অসারতা তৈরি করার একটা ফেরকা হলো ফেরকায়ে আহলে কোরআন। ওরা বুঝে না যে রাসূল নিজেই যে জীবন্ত কোরআন, একজন হাফেজে কোরআনই হলো কোরআনের সফট কপি। এই কোরআন লিখিত অবস্থায় নবীজির আমলে 1 কপি ছিল হযরত হাফসার কাছে, আর বাকি সবাই সফট কপি। সব সাহাবীরা কোরআনের সফট কপি। ইবনে মাসউদ পুরা কোরআনের হাফেজ, সফট কপি, তাই না? তারপরে ইবনে আব্বাস পুরা কোরআনের হাফেজ, সফট কপি। এইভাবে সাহাবীরা সবাই তো হিফজুল কোরআন করেছেন, কোথায়? এখানে। আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করেছেন, সালাত পড়েছেন, পরিবার চালিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, দেশ জয় করেছেন, সব করেছেন। সেটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল রূপটা। এখন প্র্যাকটিক্যাল রূপটাকে কোনো অর্ডারের, কোনো মানে সরকারি অর্ডার বা যে কোনো একটা অর্ডারের বাস্তবতাকে যে অস্বীকার করে, সে তো সরকারকে অস্বীকার করে। সরকার তো এটা উদ্দেশ্য করে নাই যে আমি অর্ডার দিলাম, তুমি শুধু এটা শুনে বলো যে হ্যাঁ আমি সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, আপনার কথা সত্য, কিন্তু তুমি কাজের কাজ কিছুই করলা না, তো হলো এটা। আসলে এজন্যই ফেরকায়ে আহলে কোরআন এটা যে আসবে নবীজি জানতেন। উনি এদেরকে বলেছেন শাবআনা আলা আরিকাতিহি, পেট ভরা খেয়ে পালঙ্কে হেলান দেয়া জাতি। কোরআন যেহেতু ছোট্ট আকারে আল্লাহ দিচ্ছেন, এটা সহজ, পড়ে ফেলা সহজ। হাদিস দেখেন, বুখারীর প্রথম অংশটা, এটা 2 পার্ট, মূল বুখারী 2 পার্ট, 2 পার্টের প্রথম পার্টটা কত বড় দেখেন। মানে ওরা এটা দেখলে ভয় পায় যে এতগুলি পরিশ্রম আমি কবে করব। এত পরিশ্রম করতে যারা রাজি না, মানে শুধু কোরআন তো হলো মূল। এটা দেখতে ছোট, কিন্তু এটা তো মহাসাগর, তাই না? একটা ওই যে কি গিগাবাইট মেমোরি, যেটা মেমোরি কদ্দুরি ছোট্ট, কিন্তু এটার ভিতরে বিশাল এক জগৎ থাকে, তাই না? কোরআন তো ওই রকমই, বা তার চেয়েও আরো অকল্পনীয় বড় জিনিস। তো ওরা এটাকে সহজ মনে করেছে, অল্প আছে, এটা নিয়ে আমরা একটু গবেষণা করবো বাস, আর খেয়ে ঘুমাবো, মানে ভোজন বিলাসী, পেট মোটা। শাবআনা আলা আরিকাতিহি, খেয়ে খেয়ে পেট মোটা করেছে, বেশি পরিশ্রম। নন্দলাল তো সুখের নন্দলাল, অত হাদিসের, একটা হাদিসের পিছনে 1 মাস সফর করে গিয়ে একটা হাদিস সংগ্রহ করেছেন ইমাম বুখারীরা। এই পরিশ্রম এই লোকেরা করবে? এসব অলস প্রকৃতির লোকেরাই আহলে কোরআন হয়, পেটুক এবং ভোজন বিলাসী, এবং যারা শুধু সুখটাই দুনিয়াতে বুঝে। দুনিয়া তো সুখের জায়গা না, ওরা সুখে খোঁজে। এই জন্য খুব সংক্ষেপটা নেয়, আর যেটা বিস্তীর্ণ প্র্যাকটিক্যাল কোরআন এটা নিতে চায় না। এটা গুমরাহি, বিভ্রান্তি। একটু লম্বা করেই বললাম তাদের কথা, কারণ আমাদের সাধারণ ভুলাবালা মানুষ কোরআন প্রেম তো ইবলিস, কোরআন প্রেম বা ধরেন ওলিয়া উলিয়া প্রেম বা সাহাবী প্রেম, নবী প্রেম, এইসব জিনিস একদিক থেকে তো এগুলি ফরজ, এগুলি তো লাগবেই।
বাট এইটাকেই আবার একটা সুবর্ণ সুযোগ হিসাবে নেয় ইবলিসে, যে তার তো এর প্রতি প্রচন্ড আবেগ আছে, এই আবেগটাকে দেখি আমি একটু ডাইভার্ট করে দেই, এই আবেগটার একটা সুযোগ নেই। এই তো কোরআনের ভক্ত, প্রচন্ড ভক্ত, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনকে তো সবাই ভালোবাসে, তাহলে আমি বলে দিই, তাহলে আর হাদিসের কি দরকার। এই সুযোগটা নিচ্ছে, কোরআনের আবেগটাকে কাজে লাগিয়ে সে হাদিসটাকে কেটে দিয়েছে। না, অসম্ভব। হ্যাঁ, এইভাবে তো হচ্ছে। সেটা আরেকটা প্রশ্ন। তেমন জটিল কোনো পার্থক্য নাই। হাদিস হলো সাধারণত হাদিস বলতে আমরা নবীজির সুন্নাহ অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল ইসলামে যা যা আছে এটার একটা কথ্য রূপও কথায়ও এগুলো পাওয়া যাচ্ছে, আছে। নবীজি তো অনেক এগুলি বলেছেন না, বলা বলি করেছেন না, সেগুলোকে হাদিস বলে। এটা হাদিসের সংজ্ঞার মধ্যে এটা আসবে। কথা, কাজ, মৌন সম্মতি, ওনার নিজের শারীরিক গঠন বর্ণনা, ওনার চরিত্রগত বর্ণনা, এইসব কিছু, এগুলোকে হাদিস বলা হয়। তো এগুলোকে তো মায়েশা বলেছেন কানা খুলুকুহুল কোরআন, তার খুলুক, তার চরিত্র কি ছিল? কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন তো তিনি। এখন আহলুল কোরআনরা থিওরিক্যাল কোরআনকে বিশ্বাস করে বলে দাবি করে, বাট প্র্যাকটিক্যাল কোরআনকে তারা অস্বীকার করার কারণে থিওরিক্যাল কোরআনে উধাও হয়ে গেছে তাদের জীবন থেকে, তারা কোনোটার মধ্যে নাই। ধরেন টেরা, একটা হলো আমাদের দুইটা চোখ আছে, এক বিন্দুতে দৃষ্টি সুন্দরভাবে গিয়া থামে। আমি এই যে আমার কাছে মাইক্রোফোন আছে, এটাকে একটাই দেখি, এখানে একটা কিতাব আছে, আমি একটাই দেখি। কিন্তু যে টেরা একটাকে দুইটা দেখে। হ্যাঁ, ফোকাস বিন্দুটা তার এক জায়গায় না। তো টেরা একটা জিনিসকে কয়টা দেখে? দুইটা দেখে। ওস্তাদ বলল, ছাত্র যাও তো, যে আমার ঘরের কর্নারে একটা বোতল আছে, ওটা নিয়ে আসো। এখন সে ছিল টেরা, সে গিয়া দেখতেছে দুইটা বোতল। ওস্তাদ কোনটা নিতে বললো? শেষে বলতেছে, ওস্তাদ আপনি তো একটা আনতে বলছেন, ওখানে দুইটা বোতল, আমি রেখেছি একটা, তুমি দুইটা পাইলা কই? ওস্তাদ জানতো না যে সে টেরা। আবার গেছে, আবার গিয়ে একই কথা বলতেছে যে ওস্তাদ ওখানে দুইটা বোতল। তো এখন ওস্তাদ বলল, আচ্ছা ঠিক আছে, যাও একটা বোতল ভেঙে আরেকটা নিয়ে আসো। এখন একটা ভাঙছে, দেখে দুইটাই গেছে। তো থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন আপনি যদি আলাদা করেন তো টেরার অবস্থা হবে। তো একটা ভাঙেন, একটা ভাঙলে দুইটাই গেল আপনার জীবন থেকে। আপনি পারবেন আকিমিস সালাহ, কেমনে পড়বেন সালাত? দেখান তো। সুন্নাহ ছাড়া আপনি সালাতটা কেমনে পড়বেন আমারে দেখান। জোহর 4 রাকাত তো কোনো আয়াতে নাই, কোথাও নাই কোরআনে। মাগরিব 3 রাকাত, মাগরিব 3 রাকাত কোথাও নাই। এশা 4 রাকাত কোরআনের কোথাও নাই। ফজর 2 রাকাত কোরআনের কোথাও নাই। 5 ওয়াক্ত, হ্যাঁ 5 ওয়াক্ত অবশ্য আছে, 5 ওয়াক্ত কোরআনে, হ্যাঁ যে আসবে। জাকাত যে 7.5 তোলা স্বর্ণ হলে জাকাত ফরজ, গরু 30টা হলে জাকাত ফরজ, উট 5টা হলে জাকাত ফরজ, ছাগল 40টা হলে জাকাত ফরজ, কোথায় আছে কোরআনে? আপনি আমল করেন তো। আপনি যে বলেন আমি আহলুল কোরআন, আপনি একটা আমল করে দেখান তো ইসলামের ফরজগুলি। হজ আপনি সুন্নাহ ছাড়া, নবীজির বিদায় হজ্জের স্ট্রাকচার ছাড়া, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা মানুষের উপরে ফরজ। আপনি হজ করে দেখান তো নতুন করে। পারবেন কিছু? অসম্ভব না, পুরাই অসম্ভব। কেমনে করবেন? আপনি কি জানেন এটার? এই জন্য ওই টেরার অবস্থা, আহলুল কোরআন হলো টেরা, জ্ঞানগত টেরা। ও একটা ভেঙ্গে দুইটাই ভেঙ্গে দিয়েছে। প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহ এটাকে অস্বীকার করেছে। আজকে যে মুসলিম সমাজ, এটা হলো সুন্নাহ। মুসলিম প্রত্যেকটা সমাজে মসজিদ থাকবে, এটা কোরআন থেকে নেওয়া। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, তাই না? এটা সুন্নাহ। মসজিদ আছে, এটা সুন্নাহ।
এটা একটা ইসলামের প্র্যাকটিক্যাল রূপ। নারীদের হিজাব আছে মুসলিম সমাজে, এটা হিজাবের আয়াতের প্র্যাকটিক্যাল রূপ। মুসলিম সমাজে রমাদান আসে, সবাই আমরা রোজার চেষ্টা করি, এটা কোরআনে যে অর্ডার আছে রমজানিক, সেটার প্র্যাকটিক্যাল সুন্নাহ রূপ। যে রমজানে আমরা রোজা রাখি, এটা সুন্নাহ। এটা কি? এটা সুন্নাহ। রমজান মাসে জাকাত দিই, জাকাতের আয়াতের মধ্যে জাকাতের যে নির্দেশনাগুলো আছে সেটার প্র্যাকটিক্যাল রূপটা হলো যে আমরা জাকাত দিচ্ছি, হিসাব নিকাশ করছি, ফকির মিসকিনকে আমরা খুঁজে বের করে জাকাতগুলো পৌঁছিয়ে দিচ্ছি। তো এটা নবীজির রেখে যাওয়া ইসলাম এবং কোরআনের সামাজিক রূপ, বাস্তব রূপ, রয়্যালিটি, তাই না? ইসলামের হাকিকত, বাস্তব। এই বাস্তবতাকে আপনি অস্বীকার করলে থাকেটা কি? থিওরিক্যাল কোরআনকে মানলে, প্র্যাকটিক্যাল কোরআনকে না মানলে সে কোনোটাই মানল না। যাই হোক, এই বক্তব্য এই জন্য দিয়েছে, এই ফিতনাটা খুব মাথা ছাড়া দিয়ে উঠেছে। এজন্য আমার এই দার্সে একদিকে কোরআন থাকবে, আরেকদিকে কি থাকবে? হাদিস থাকবে। আপনাকে দুইটাই মানতে হবে, এটা থিওরিক্যাল, এটা কি প্র্যাকটিক্যাল। আল্লাহ তাআলা আমাদেরকে থিওরিক্যাল, আমাদের যে আল কোরআন আছে এটা যেমন আমরা পড়বো, মানবো, তেমনি এটাকে কিভাবে আমরা আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে বাস্তবায়ন করেছেন, যেভাবে সমাজ বিনির্মাণ করে রেখে গেছেন, ঠিক সেইভাবে এটা আমরা জানবো। এটা আছে, কর্মরূপে সমাজে আছে। 5 ওয়াক্ত নামাজ গোটা মুসলিম জাহানে আছে, এটা কোনো হাদিসের মুখাপেক্ষী না। কিন্তু তারপরেও হাদিসে যখন আপনি দাল্লিক ভাবে কথ্যরূপে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে তিনি কয় ওয়াক্ত পড়েছেন, আপনি বুখারী শরীফ খুললে পাচ্ছেন, সহিহ মুসলিম খুললে পাচ্ছেন, আপনি আবু দাউদ খুললে পাচ্ছেন, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, তাই না? সব কিতাবে পাচ্ছেন। তাহলে আপনার একটা মনটা শান্তি হলো না? যে বাস্তবে যে রূপটা সমাজে রাসূল প্র্যাকটিক্যাল আমল করে রেখে গেছেন, সেটার পথ্য রূপেও আমাদের কাছে দলিল জমা করা আছে। এটা নূরুন আলা নূর, লাইট আপন লাইট। যাই হোক, আজকে আমার আসলে শিক্ষকতার 2য় পর্বের একটা ভূমিকায় আমি ছিলাম, যেখানে সারাংশ হলো শিক্ষকতার এই 2য় পর্বে আমার দারসুল কোরআন এবং তার সাথে দারসুল হাদিস বা দারসুল সুন্নাহ, অর্থাৎ কোরআনের যে রূপটা নীতিবাক্যে আছে, ভার্স রূপে, আয়াত রূপে যে কোরআন আছে, আমরা সুন্নাহ রূপে সেই কোরআনকে দেখব। আমরা আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আল্লাহ তাআলার এই বয়ানটা, এই ভার্সটা, তার এই আয়াতটা যেমন আমরা পড়ব, তেমনি সালাতের বাস্তব যে সুন্নাহ রূপ, বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল রূপ, সেটাও আমরা দেখব, মানব, করব আমরা সেটা, নাকি? ইনশাআল্লাহ। এই 2 দিকে আমাদের যেতে হবে। তাহলে কেউ জীবনে এমন কিছু করে বসবেন না যেটা করার কারণে পরকালে গিয়ে দেখলেন যে তিনি কিছুই পেলেন না। তিনি ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, তারা বিভ্রান্তিতে পড়ে নিমজ্জিত হয়ে আছে গোমরাহির মধ্যে, অথচ ভাবছে যে আমরাই খুব সুন্দর আমল করে যাচ্ছি, আমরাই সঠিকটা পালন করে যাচ্ছি। এমনটা যাতে না হয় যে আপনি দুনিয়াতে ভুলের মধ্যে থেকে পরকালে গিয়ে দেখবেন যে কিছুই নেই, কিছুই পেলেন না। তো এই সর্বনাশ তো হচ্ছে। আহলুল কোরআন নামে যারা, তারা তো এই সর্বনাশ করে ফেলছে নিজেদের। আমরা আহলুল কোরআনও, আমরা আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, নাকি? আহলুল কিতাবে ওয়াস সুন্নাহ। আমাদেরকে বলতে হবে কি, আমরা আহলুল কিতাবে ওয়াস সুন্নাহ। আমরা থিওরিক্যাল কোরআনেরও আমরা ছাত্র, আমরা প্র্যাকটিক্যাল কোরআন যে সুন্নাহ, কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, সেটারও আমরা কি ছাত্র। আমরা সেটাও মানি, অবশ্যই মানি, আর এটাও তো আমরা মানি, এটা তো আমাদের প্রাণের ভিতরেই আছে, এটা আমরা রাত দিন তেলাওয়াত করি। 2টা রূপে আমাদেরকে মানতে হবে।